দেশের অন্যতম প্রধান পাইকারি ব্যবসা কেন্দ্র চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ। শুধু লাভ ক্ষতির হিসেব নয়, উৎসবের রঙে নিজেদের রাঙাতে শত বছরের পুরনো এই ব্যবসা কেন্দ্রে ব্যবসায়ীরা বাংলা বছরের প্রথম দিনে আজও খোলেন লাল মলাটের হালখাতা। তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে হালখাতার সেই জৌলস। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। হালখাতায় সবাই যে বাকি টাকা পরিশোধ করে নাম তুলতে পারবেন তা নয়, তবে সবাইকে করা হয় নিমন্ত্রণ। বকেয়া থাকা ক্রেতা এলেও হাসি মুখে তুলে দেন মিষ্টি। পাওনা টাকা পরিশোধ করতে পারুক বা নাই পারুক, ক্রেতা ধরে রাখতে বছর শুরুর দিনে একত্রে বসে মিষ্টিমুখ করান সবাইকে। একসময় হালখাতা খোলার উদ্দেশ্যই ছিল এটি, কিন্তু বিশ্বায়নের ডামাডোলে হালখাতার রেওয়াজ আজ বিলুপ্ত প্রায়। পাইকারি ক্রেতাদের একের পর এক চেক প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থনৈতিক মন্দা, বৃহৎ আমদানিকারক সিন্ডিকেট আর ব্যাংকের দাপটে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে এখন আর সেভাবে হয় না হালখাতা উৎসব। তাছাড়া যুগের চাহিদায় প্রযুক্তির কারণেও এসেছে নানা পরিবর্তন। তারপরও পুরনো সেই সংস্কৃতি আর ঐতিহ্যকে লালন করার চেষ্টায় অনেক ব্যবসায়ী। জামা পরে, নতুন পাঞ্জাবি পরে সে উৎসবটি করতেন এবং পাশাপাশি যে দোকানগুলোতে থাকতো তারা একে অন্যের ঘরে গিয়ে মিষ্টি মুখ করতেন। সেল হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসা চলে যাওয়ার কারণে সেটা কমে গেছে, আর যে যেগুলো সেটা নাই। সময় আর চাহিদার পাশাপাশি প্রযুক্তির ছোঁয়া আর ব্যাংকের দাপটে হালখাতায় ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকে। মোকামটা বড় ছিল, তখন বিভিন্ন পাইকারিরা বড় পাইকারিরা আসতো, বছরের শেষে উৎফুল্লভাবে ওরা হালখাতাটা করতো। কিন্তু এখন ছোট হয়ে যাওয়ার কারণে ওটা জুলুসটা চলে গেছে। হালখাতায় বৈশাখে প্রথম দিনে এসে সুদ করতো, এখন তো বাকি নেওয়ার সময় চেক নেই, টাকা দিয়ে মাল দেয়, চেকে মাল দেয়, চেকের তারিখ গেলে মাল টাকা দিয়ে দেয়। জৌলুস থাকুক আর নাই থাকুক, চৈত্রের শেষ দিনে সকল বাকি হিসাব চুকিয়ে বন্ধ হয় পুরনো হালখাতা, আর বৈশাখের প্রথম দিনে উন্মোচন হয় নতুন সম্ভাবনা, যেখানে যাপিত জীবনের গ্লানি মুছে আশায় ফোটে আলোর বুনন। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।